আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি খবর লালমনিরহাট অনলাইন সংবাদে। দর্শক, প্রতিদিনের মতো আবারও আজ রাত 10টা 1 মিনিটে খবর লালমনিরহাট অনলাইনে সরাসরি আপনাদের সাথে যুক্ত হলাম। আমি আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। এর আগে 1 বছর থাকি আমার ছেলে ঢাকায় থাকে। আমার বড় কথা ভাতিজা আছে, ভাতিজার সঙ্গে থাকার পরে 13 তারিখ, এই যে কোরবানি ঈদের 13 তারিখে শুক্রবার বিকেলবেলা এখান থেকে গেছি। শনিবার ওইখানে 9টার সময় নেমেছে। নামার পরে ওই সদর গার্মেন্টস ওইখান থেকে গার্মেন্টস থেকে কারমাঙ্গি শহর গেছি। ওখানে আমার এক শালার শ্বশুর বাড়ি থাকে, শ্বশুর ম্যাচ আছে। ওই ম্যাচে ওখানে রাতটা ছিল, বিকেল রাত হয়ে গেছি, ম্যাচে ছিল। ম্যাচ থাকিয়া রাত থাকার পরে সকাল 7:30টার দিকে ম্যাচ থাকিয়া আবার গার্মেন্টসের উদ্দেশ্যে যায়। যাওয়ার পরে গার্মেন্টসের যে ভাতিজার সাথে থাকে, ওই ভাতিজা বলে তোমার ছেলে তো এখনো আসে নাই। তা আমি বলছি, বাবা উনি তো 7:30টার সময় গেছে, এখন 7:30টা থেকে শুরু করি বিকাল 2টা 3টা পর্যন্ত, এবং সন্ধ্যা পর্যন্ত গার্মেন্টসও জানে আর ম্যাচও জানি। এই মধ্যে এই রাস্তার মধ্যে ছেলে আমার নিখোঁজ। এই মানে গার্মেন্টস থেকে যাওয়ার, মানে ম্যাচ থেকে যাওয়ার উদ্দেশ্য থেকে মধ্য রাস্তাতে আমার ছেলে নিখোঁজ। ওখান থেকে খবর শুনে যে বলে, আঙ্কেল তোমার ছেলে তো আসে নাই। তা আমি বললাম, বলে বাবা কোন কোথায় গেছি? তারপর ফোন করলো, বলে বাসায় হয়েছে। ম্যাচও তো ফোন দিলে ওখানে জানি, গার্মেন্টসও তো জানি। এই ওখান থেকে আমার ছেলে এখন বর্তমান নিখোঁজ অবস্থা। এখন আমার ছেলেটা যেখানে যদি কোনো দয়াবান ব্যক্তি যেখানে কেউ আস্থায় নিয়ে থাকে, মনে করো ছেলে আমার রোডঘাট চিনে না, এই হিসেবে যদি আমার ছেলেটা কেউ সন্ধান পেয়ে থাকে, আমি গরিব অসহায় লোক হিসেবে আমি ছেলেটা আমি ফেরত দিছি। অভাবের কারণে ছোট বাচ্চাকে আমি ঢাকা পাঠিয়ে দিচ্ছি। ছোয়া 2 টাকা কামাই করবি, ছোয়ার মান মতো ছোয়া হানে চলাফেরা করি বেড়াবি, এইটাই আমার আশা ছিল। এই ছোয়াকে আমরা শুক্রবারে গাড়ি চড়ে দিচ্ছি, শনিবারে কারখানায় যেয়ে নামছি। কারখানা থাকি 4টার পরে এনে আমার নানার বাসা গেছি। আমার নানার বাসা ওইখানে রাতে ঘুমাইছিল। সকালবেলা 7:30টার দিকে আমি ডাকে দিছি। এই ছোয়া ঘুম থেকে উঠি ওই চরের দিকে গেছি। তো ওইখান থেকে আমার বাচ্চা কিভাবে যে কি হলো আমি আর এই যে খবর পাইনি। আমি শুনলাম যে ছেলেটা গেছিল নাকি ঢাকায় কাজ শিখার জন্য, যে ওইখান থেকে হারিয়ে গেছে। আমরা অভাবিত ওটা কয়েকদিনের জন্য 2-3 বছর পরে আছে, শিখবে কাজ, ওবার সাথে থাকবে, থাকি অ্যাক্টিভে আছে আঁকিয়ে ওই মানে এই পরে ঈদের বছর আসলে দেখিয়ে আও গেল যে থুয়ে ওই কয়েকদিন অন্তর পরে আটকে বেলে ওই 11 মাস না আসলো। বাসা না থাকিয়ে মানে না চালিত ভাই আছে, তার বাসা আসলো। ওই থাকিয়ে 12টার সময় না কয়টার সময় এগুলো খবর দিল, তোমার ছেলে এখন কেন আঁকিয়ে না। এই 4 বার খুঁজি করে নাই, ছেলে নেই, কি এই পর্যন্ত নাই। আর মা তো 15-20 দিন থাকিয়েছিল, পাগলা পাগলি আমার বাড়ির বিছানা। লিমনের যে হারাই গেছে তার পাশের বাড়িতে থাকি। ও গত 6 মাসে ঢাকায় গেছে, গিয়ে একবার কাজের সুবাদে মানে কাজ শিখবে, গার্মেন্টসে কাজ শিখবে। ওদের আত্মীয় আছে, আত্মীয়র কাছে কাজ শিখবে। 6 মাস থাকার পর ঈদের ছুটিতে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর আবার গেছে। যাওয়ার পর গত 14 তারিখ থেকে শুনি যে ও অফিস যাওয়ার পথে হারাই গেছে। ঠিক আছে, তখন এই খবর বাড়িতে আসার পর 15 তারিখে ওর মা লিপি আক্তার ঢাকায় গিয়ে 15-20 দিন হয়, গত পরশু দিন খুঁজে পায়নি। যখন খুঁজে পায়নি তখন মানে এক প্রকার নিরুপায় হয়ে বাসায় চলে আসছে। আমার চাচাতো ভাই হচ্ছে লিমন, সে কামরাঙ্গীর চর থেকে হারিয়ে গেছে চৌরাস্তা। তাকে অনেকদিন থেকে খুঁজে আছে, পাওয়া যাচ্ছে না। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত জেলার প্রতিদিনের প্রধান আপডেট খবরাখবর আপনাদেরকে জানাতে প্রতিদিন রাত 10টা 1 মিনিটে খবর লালমনিরহাট অনলাইনে সরাসরি যুক্ত হব আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুঁড়ে আসতে পারে আপনার দিকে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।